আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়, আলু আর টমেটো দিয়ে একটা সবজি। সাথে তো ছোটো চিংড়ি মাছ অবশ্যই আছে। সবজি মানে ছোটো চিংড়ি মাছ। আমি মাঝে মাঝে চিংড়ি মাছ ছাড়াও, ছোটো চিংড়ি মাছ ছাড়াও সবজি করি। তো আমার চ্যানেলের ভিডিওগুলো মেনলি নতুন গৃহিণী, প্রবাসী ভাই বোন এবং ব্যাচেলার ভাই বোনদের উদ্দেশ্যে। সো যারা এসব রান্না রেগুলার রান্না পারেন তারা অবশ্যই স্কিপ করে যাবেন। কমেন্টে এসে আজে বাজে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। যারা নতুন গৃহিণী পারে না, আমি তাদের উদ্দেশ্যেই এইসব ভিডিওগুলি করি। তো আমি এখানে প্রথমে কড়াইতে কিছু ছোট চিংড়ি মাছ, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি। এগুলোকে কষিয়ে নেব। আর এখানে দেখাচ্ছি আমি আলু, মিষ্টি কুমড় আর টমেটো এগুলোকে চাকা করে কেটে নিয়েছি। তো টমেটোটা আলাদা রেখেছি, এটা লাস্ট পর্যায়ে দেব। এবার আমি কুমড়ো আর আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আমি এখানে 2টা কাঁচামরিচও দিয়েছিলাম, ওটা আসলে ক্যামেরায় আসেনি, সো সরি। তো এবার এটা যখন কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো করে। যখন কুমড়া থেকে পানি বের হবে, ওই পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে কষাবো। তারপর আমি ঝোল দিব যদি প্রয়োজন হয়, আর না হলে দেব না। তো দেখুন ঢাকনাটা উঠানোর পরে কিছুক্ষণ পরেই কতটা পানি বের হয়েছে। তো এই পানিটার মধ্যে আমি কষাবো। একদম লাস্ট মোমেন্টে আমি কিছু পানি দেবো যদি ঝোল খেতে চান। আর যদি ঝোল খেতে না চান, সেক্ষেত্রে চুলার আঁচটা একদম লো করে রেখে এই পানিতেই কুমড়ো সিদ্ধ করে নেবেন। সেক্ষেত্রে সবজিটা আরও ভালো লাগে। যেমন এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিলে আর পানিটা না দিলেও চলে, বাট আমি যেহেতু একটু ঝোল খাবো, গরম যেহেতু একটু ঝোল তরকারি বেশি ভালো লাগে, সো আমি এখানে পানি অ্যাড করবো। তো আমি টমেটোটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেবো। আপনারা চাইলে এই অবস্থায় খেতে পারেন। কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়েছে। তো আমি একটু ঝোল খাবো, তাই আমি ঝোল দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে, সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। তো এই হচ্ছে আমার কুমড়াটা রান্না প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে সামান্য জিরার গুঁড়া দেবো। আমার হাতের কাছে যেহেতু ধনেপাতা ছিল না, তাই আমি জিরার গুঁড়া ইউজ করেছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে, সেক্ষেত্রে ধনেপাতা দিবেন, এতে ফ্লেভারটা আরও ভালো আসবে। জিরাও খারাপ আসেনি, ভালোই এসেছে। সো আজকের মতো এখানেই টাটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।